ধন্যবাদ সম্ভাবনাকে। আর আহ, এই যে আপনি যেটা বললেন যে আজকে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম বা রাজনৈতিক সংগঠন একটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যার নাম এনপিএ, নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন। এটাই আমরা শুনেছি, ফেসবুক মারফত আমরা দেখেছি এরকম একটা প্রচারণা। তো এখানে আসলে আমরা যাদেরকে আমরা অনেকদিন ধরেই চিনি, এরকম বেশ কিছু মানুষ এখানে যুক্ত হয়েছেন। এর মধ্যে বামপন্থী কয়েকটা সংগঠনের সাথে যুক্ত ছিলেন আগে, এরকম কয়েকজন ব্যক্তি যুক্ত আছেন। বিভিন্ন এনজিওর সঙ্গে যুক্ত মানুষজন এটার সাথে যুক্ত হয়েছেন। আবার এরকম মানুষও যুক্ত হয়েছেন যারা এর আগে নাগরিক পার্টিতে ছিলেন, জাতীয় নাগরিক পার্টিতে ছিলেন। তো এটা আসলে ওই একেবারে বামপন্থী বা একেবারে এনজিওবাদী এরকম ট্যাগ দেওয়ার সুযোগ নেই। এটা হতেই পারে, এরকম সংগঠন আসতে পারে। এখন নতুন রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তার কথা যদি আপনি বলেন, যেটা যে প্রশ্নটা আপনি প্রথমে তুললেন, যে অবশ্যই রাজনৈতিক প্ল্যাটফর্ম বা রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা আছে আমাদের আজকের বাস্তবতায়। আমরা দীর্ঘ প্রায় 15.5 বছরেরও বেশি একটা শাসন কাঠামোর মধ্যে ছিলাম, যেখানে হাসিনা আওয়ামী লীগের একটা ফ্যাসিস্ট শাসন আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। তার পরবর্তী সময়কালে আমরা যখন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম বা রাজনৈতিক একটা পরিসর, আমাদের একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমাদের গড়ে ওঠার একটা আকাঙ্ক্ষা বাস্তবায়নের দিকে যাওয়ার কথা ছিল, সেটা যায়নি। না যাওয়ার কারণে যেটা হয়েছে, যেই বাইনারি পলিটিক্সটা আমাদের শাহবাগের মধ্য দিয়ে প্রকাশ্যে এসেছিল, যে বাইনারি পলিটিক্স, সেই বাইনারি পলিটিক্সটাই গত 1 বছর 1.5 বছর ধরে ওই পলিটিক্সটাই আমরা দেখতে পেয়েছি গণঅভ্যুত্থানের পর থেকে। কিন্তু একই সঙ্গে যে গণপরিসরের কথা বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছিল, যে গণপরিসরের জায়গাটায় গণঅভ্যুত্থানের মূল ভিত্তির জায়গা, কারণ ওই গণঅভ্যুত্থানের সময়টা যদি আমরা রিকল করি, তখন দেখবো যে ওইখানে কিন্তু কে কোন ধর্মের, কোন জাতির, কোন পরিচয়ের, কোন লিঙ্গীয় পরিচয়ের, এইটা ওইখানে অগুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল। তো ওইখানে সবাই একটা জনগোষ্ঠী, রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে নিজের আত্মপরিচয়ের জায়গা সামনে এনেছিল। যেই কারণে আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানে এরকম কোনো বিভাজনের রাজনীতি বা এই বাইনারি পলিটিক্সটা ওখানে ছিল না। তো এটাই আসলে জনগণের রাজনীতিটা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। যে কারণে বাস্তবতা দাঁড়িয়েছে যে এরকম অনেক সংগঠন গড়ে উঠেছে এবং গড়ে উঠবে। এই সংগঠনগুলোর দুইটা প্রবণতা আপনি খেয়াল করবেন, যে একটা প্রবণতা হচ্ছে সেখানে ধর্মের নাম নিয়ে রাজনৈতিক সংগঠন গড়ে তোলা, এবং ওই রাজনৈতিক সংগঠনগুলো ব্যাপক একটা প্রচারণার মধ্যেও আছে। একটা রাজনীতির যারা কখনো ওই দলগুলো কখনো নির্বাচনে অংশগ্রহণ করেনি, তারা এবার নির্বাচনে অংশগ্রহণ করছে এবং হয়তো তাদের একটা পার্টিসিপেশন আমরা দেখতে পাবো জাতীয় সংসদে। তো যেই বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ, যে এর বাইরে আমরা আরেকটা জাতিবাদী যে ধারা, ধরেন যে এই ধর্মীয় জাতিবাদের জায়গা বা ধর্মীয় পরিচয়বাদের জায়গা, সেটা যেমন আমরা একদিকে দেখছি, আরেক দিকে আমরা কিন্তু এখানে জাতিবাদের জায়গা, যেটা যেই যার ভিত্তিতে আওয়ামী লীগের সময় একটা ফ্যাসিস্ট কাঠামো, একটা শাসন ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, সেই শাসন ব্যবস্থাটার ভিত্তি কিন্তু ছিল ওই জাতিবাদ। সেই জাতিবাদের জায়গাটা আজকে যখন তারা আক্রান্ত হচ্ছে বিভিন্নভাবে, তো ওই জাতিবাদের জায়গাগুলো যারা কোনোভাবে ধারণ করতেন বা যারা আমরা চিনি, যাদেরকে, যে শাহবাগের যে বাইনারি পলিটিক্স এবং যেখানে দেশের সবচেয়ে বড় মবতন্ত্র কায়েম হয়েছিল, সেই শাহবাগের সময়ে যারা এই জাতিবাদের জায়গাটা ধারণ করেছেন, এরকম অনেক মানুষও কিন্তু এরকম প্ল্যাটফর্মগুলোতে, নতুন প্ল্যাটফর্মগুলোতে যুক্ত হচ্ছেন। কেন যুক্ত হচ্ছেন? কারণ তারা জানেন যে
এই তারা হয়তো ওই জাতিবাদটাকে ধারণ করছেন, কিন্তু তারা আবার ওই ফেসিবাদটাকে ধারণ করতে পারছেন না বা ধারণ করছেন না। ফেসিবাদ বিরোধী অবস্থান আছে, আবার তার জাতিবাদের জায়গাও সে ছাড়ছে না। তো এই জাতীয় যে পরিচয়বাদী জায়গা, সেই পরিচয়বাদী জায়গা থেকে তারা একটা নতুন সংগঠন সামনে নিয়ে আসতে চাইবে খুব স্বাভাবিকভাবেই। এই সংগঠনগুলোর যদি আপনি বেসিক জায়গাটা দেখেন, তো এই জিনিসটা আপনি পাবেন যে একদিকে যেমন ধর্মীয় জাতিবাদের বা পরিচয়বাদের জায়গা সামনে আসছে, আরেকভাবে কিন্তু এই বাঙালি জাতিবাদের জায়গাটাও সামনে আসছে। এই সংগঠনগুলোতে যারা যুক্ত হয়েছেন তাদের একটা বড় অংশ এই জাতিবাদের জায়গার অংশ। এখন তারা কি সংগঠন করবে না? অবশ্যই করবে, তারা করবে, কিন্তু যেই জায়গাটা, যেই রাজনীতিটা আমাদের গণঅভ্যুত্থানের সময়ে হাজির হয়ে গেছে, সেটা হচ্ছে জনগণের সার্বভৌমত্বের রাজনীতি। আপনি প্রশ্ন করেছেন যে জনগণের এখানে কি লাভ হবে। জনগণের লাভ হচ্ছে জনগণ একটা রাজনৈতিক সংগঠনের কাছ থেকে অবশ্যই তার অধিকার দাবি দেওয়ার বিষয়গুলো সামনে আনতে চায়, কিন্তু এখানে মোটা দাগের যে প্রশ্নের জায়গাটা, এখানে ওই প্রশ্নটা আপনি ফয়সালা করতে পারবেন কিনা যে জুলুম আর জালিম আর মজলুমের যেই সম্পর্কের জায়গা, সেই সম্পর্কের জায়গাটা আপনি কিভাবে দেখছেন। আপনি মজলুমের পক্ষে কিনা, সে মজলুম তার পরিচয়বাদের জায়গা থেকে তাকে কি আপনি অন্যভাবে দেখবেন, নাকি তার পরিচয়বাদের বাইরে গিয়ে মজলুম পরিচয়ের জায়গা থেকে দেখবেন। তো ওই বিষয়টা কিন্তু এই মুহূর্তের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ, যে কারণে শুধু এই রাজনৈতিক সংগঠন না, আরো রাজনৈতিক সংগঠন আসবে বলে আমি মনে করি। কারণ আরো অনেক রাজনৈতিক ধারা সামনে আছে, যেই রাজনৈতিক ধারাগুলোর নিয়ে আরো সংগঠিত কাজ করার সুযোগও আছে। যেমন গণরাজনৈতিক ধারা নিয়ে আমি আসলে এই যে সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে, ওই সংগঠনের আমরা চাই যে তারা ভালো কিছু করুক, তাদের প্রতি শুভকামনা জানাই। কিন্তু যতটুকু পড়তে পেরেছি তাদের লেখালেখিগুলো, তো আমার কাছে আসলে এটা মনে হয়নি যে তারা গণরাজনৈতিক ধারাটা ধারণ করতে পারছেন বা ধারণ করবেন বলে আমি মনে করি। ধন্যবাদ।